আজকে আমরা নবরূপে জ্যামিতি পর্বে বহিকোণ এবং অন্তকোণ নিয়ে আলোচনা করব। চলো, বহিকোণ এবং অন্তকোণ। এক্ষেত্রে দেখো, বহিকোণ এবং অন্তকোণ দুটি একই সঙ্গে রয়েছে। আমি একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করি। আমি একটি সরলরেখা বা বাহু নিলাম এবং নাম দিলাম এ ও, অর্থাৎ কোণের এটি হলো একটি বাহু এবং অপর একটি বাহু আমি নিলাম এবং নাম দিলাম বি। এটি একটি বাহু। দেখো, যখন দুটি বাহু যে জায়গাটিতে মিলিত হয় সেখানেই একটি কোণের সৃষ্টি হয় বা একটি কোণ তৈরি হয়। আমরা কোণের সংজ্ঞা অনুসারে জানি। এক্ষেত্রে দেখো, দুটি বাহু ও বিন্দুতে মিলিত হয়েছে। তো এই ও বিন্দুতে মিলিত হওয়ার কারণে দেখো এখানে একটি কোণের সৃষ্টি হয়েছে। তো এই যে কোণটি আমাদের তৈরি হলো, এই কোণটিকে আমরা অন্তকোণ বলব। অন্তকোণ। এবং এই অন্তকোণ থেকে যদি আমি অপর একটি বাহু যদি বর্ধিত করে দিই, অন্তকোণ থেকে যখন আমি একটি বাহু বর্ধিত করে দেব, তখনই এই বর্ধিত অংশে আর একটি কোণের সৃষ্টি হয়ে যাবে। এবং এটিকে যদি আমি এম নাম দিই, তাহলে দেখো এম ও এ একটি বাহু এবং বি ও এ একটি বাহু। তাহলে এই দুটি বাহু ও বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এখানে একটি কোণ তৈরি হবে এবং এই যে কোণটি তৈরি হলো, এই কোণটিকেই বলা হয় বহিকোণ। বহিকোণ। তো এবার আমরা সর্বোপরি আমরা এই কোণ দুটির সাংকেতিক চিহ্ন আমরা লিখব। তো আমরা লিখতে পারি, অতএব কোণ বি ও এ সমান আমরা লিখতে পারি এটি একটি অন্তকোণ। এবং এই মূল কোণ থেকে যে বর্ধিত আর একটি বাহু আমি যখন বাড়িয়ে দিলাম, তখন সেটি তৈরি হচ্ছে বহিকোণ। অর্থাৎ কোণ বি ও এম, কোণ বি ও এম সমান একটি বহিকোণ। বহিকোণ। বোঝা গেল? তো এক্ষেত্রে আমার এটি ছিল একটি জ্যামিতিক চিত্র বহিকোণ এবং অন্তকোণের, এবং এটি হলো একটি সাংকেতিক কোণের চিহ্ন। আমি বহিকোণ এবং অন্তকোণের ভিডিওটি এখানে আজকে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।